পাকাই নিয়ে খেতেই মন চাচ্ছে, মনে হচ্ছে এখানে সাজাই রেখে দিই, এত সুন্দর ঘ্রাণটা। তোমাদের যদি একটু আমি খাওয়াইতে পারতাম খুশি হয়ে যেত, এত মজার একটা জিনিস। অবশ্যই তুমি ট্রাই করতে পারেন এই রোজাতেও। আর যত আমার কি বলবো ভাই বোনেরা, ওদেরও বানিয়ে দিতে পারেন, এগুলি অনেক মজার খেতে হয়। কি সুপার ফাস্ট একটা আপনাদেরকে রিভিউ দিয়ে দিল আপনাদের তাসনিম মামুনি। সবাই ট্রাই করে দেখতে পারেন এই রমজান মাসে, এবং সন্ধ্যার নাস্তা হিসেবে ফুলকপির পকোড়া। আমার পাকনামের তো রিভিউটা আপনারা দেখেন। এখন চলুন দেখে নেওয়া যাক আমি আজকে ফুলকপি এবং ব্রোকলির পকোড়াটা কিভাবে বানালাম। তো ফুলকপি এবং ব্রোকলিকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, সেখানে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। লবণ এবং হলুদটা ভালো মতো ফুটে গেলে তার ভিতরে ব্রোকলি এবং ফুলকপিটা দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক জাস্ট 5 মিনিট, ঘড়ি ধরে 5 মিনিট আপনারা সেদ্ধ করে নেবেন। কারণ এখন যেহেতু শীতের সিজনটা শেষ হয়ে গেছে, তো এখন ফুলকপিগুলো কিন্তু একটু বাড়তি হয়ে গেছে, তো একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে, নাইতে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে সেদ্ধ শেষ হয়ে গেছে কমপ্লিট। তারপরে হচ্ছে কি মশলা দিয়ে নিব। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ হলুদ বা ফুড কালার, যে কোনো যে জর্দা রঙও দিতে পারেন। তারপরে হচ্ছে বেসন, ময়দা এবং কর্নফ্লাওয়ার, এই তিনটা একত্রে নিয়ে নিব পরিমাণ অনুযায়ী। কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি দিয়েছি, ময়দা আর হচ্ছে বেসনটা সমান সমান দিয়েছি। তারপরে একটু একটু করে পানি দিয়ে, সাথে একটু লবণ দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তারপরে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে হচ্ছে ডোটাকে তৈরি করে নিতে হবে। যে দেখেন আমি ঠিক যেভাবে করে নিচ্ছি, আমি একেবারে পানি দেই নাই, আমি জাস্ট আস্তে আস্তে অল্প অল্প করে পানিগুলা মিশাইছি, যাতে করে আমার পারফেক্ট একটা বেটার তৈরি হয়। সুন্দর মতো একটা বেটার আমি হাতের সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে হচ্ছে স্পুলারের সাহায্যেও করে নিতে পারেন। তো এই যে আমার বেটারটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এবং পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে সেকে রাখা হচ্ছে ফুলকপি এবং ব্রোকলিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আপনারা চাইলে এক পিস করে বেগুনির মতো করে ডুবাইও দিতে পারেন। তো আমার হাতে এত বেশি সময় ছিল না, যেহেতু সন্ধ্যায় বাচ্চাদেরকে নাস্তা দিব, সেই জন্য হচ্ছে আমি একেবারে সবগুলো দিয়ে দিছি। আর একবার এভাবে যদি বাচ্চাদেরকে করে খাওয়াইতে পারেন, বাচ্চারা আর অন্য কোনো পকোড়া খেতে চাইবো না, শুধুই ফুলকপির পকোড়াটা খেতে যাবে। তো মাখিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে তেলে ভেজে নিব। তো তেল আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল কড়াইতে গরম করে নিয়েছি। এরপর হচ্ছে একটা একটা করে ফুলকপিগুলো তেলের ভিতরে দিয়ে দিব, দিয়ে হচ্ছে মিডিয়াম টু হাই হিটে ভালো মতো করে জাল করে নিব, একবারে ক্রিপসি এবং মচমচে হওয়া পর্যন্ত। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আমরা মারা সন্ধ্যার সময় টেনশানে থাকি যে সন্তানদের কি একটা নাস্তা দিব, এই টেনশানে কিন্তু মাথায় কাজ করে না। তো চাইলে আপনারা এই রেসিপিটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আর আপনাদের একটা কমেন্ট হচ্ছে আমাকে পরবর্তীতে ভিডিওটার অনুপ্রেরণা জাগায়। তো দেখেন হচ্ছে আমার ইয়াটা কত ক্রিপসি হয়েছে, আমি আপনাদেরকে এই যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখিয়ে দিব যে কতটা ক্রিপসি হয়েছে, মানে কতটা ক্রিপসি হইলে এভাবে শব্দ হয় দেখেই বোঝা যাচ্ছে। আর খেতে তো ভীষণ মজা। তো এক ব্যাচ ভেজে আমি দ্বিতীয় ব্যাচ আবার বসিয়ে দিলাম ভাজতে, দিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে খেয়ে রিভিউ দিব যে কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। কতটা ক্রিপসি হয়েছে দেখেন। এটা হচ্ছে বকলিটার এখানে হচ্ছে সবুজ, আর এটা হচ্ছে ফুলকপিটা। এই পকোড়াগুলো খেতে এত বেশি মজা, এবং যদি সসে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া যায়। দেখেন আমার পাশে আমার ছোট্ট ব্লাইটা হাও করে রয়েছে। বিসমিল্লাহ, ছোট মেয়েটাকে দিলাম। কেমন আপনাদের সাথে খেয়ে শেয়ার করে দেখাচ্ছি। খুবই মজা। কতটা ক্রিপসি, খুবই মজা। এবং ভিতরে দেখেন জুসিনেসটা, যেমন ক্রিপসি উপরেরটা, ভিতরে কিন্তু জুসি। সেই মজা। আপনারা চাইলে এভাবে ফুলকপি বা ব্রোকলির পকোড়া বানিয়ে খেতে পারেন। সামনে রমজান মাস আছে, আপনারা এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। সন্ধ্যায় বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। দেখেন গরম ধোয়া বের হচ্ছে। এক কথায় অসাধারণ।
ভীষণ মজা। তো এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দিতে পারেন, অনেক বেশি মজা এবং বাচ্চারা খেয়ে ভীষণ মজা পাবে এবং হেলদি এবং স্বাস্থ্যকর একটা খাবার। ভীষণ মজা, অনেক গরম। আমি তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা পুরো দেখবেন।